অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। যারা মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শতকরা থেকে অঙ্ক দেখব। তো চলুন শতকরা থেকে অঙ্ক আজকে কী ধরনের অঙ্ক আছে, তো এই অঙ্কগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন এর থেকেই কিন্তু পড়বে বা এই টাইপের প্রশ্ন পড়বে। তো একের দাগের প্রশ্ন আমরা দেখব। একের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এখানে আছে 3/8 অংশ সমান শতকরা কত, মানে 3/8 অংশ সমান শতকরা কত। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এটা এরম করতে হবে 3/8 ইন্টু 100। এখন এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 4 দিনও 8 আর 4 25 100। তো 3 25 75, 75/2, তার মানে আপনার হচ্ছে কত 37.1/2। তাহলে 37.1/2% সঠিক উত্তর। এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম কিন্তু অঙ্ক থাকতে পারে। এবার আমরা 4 দাগের এই প্রশ্নটা দেখব। আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 4 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখুন, 625 টাকার 8% সমান কত। 625 টাকার 8% মানে এখানে 625 আপনি দেবেন ইন্টু 8% মানে 8/100। এই পার্সেন্ট কথার অর্থ সবসময় 100। এই 8% মানে 8/100। এটা আপনি সবসময় মনে রাখবেন, কারণ যে কোনো অঙ্ক করার সময় কিন্তু আপনার এরকম জিনিসটা আসবে শতকরা অঙ্ক করার সময়। তো আমরা এখান থেকে কী করব, 25 দিই, এটাকে 4 25 100 করব, আর 25 25 625 করব। আর এবার আপনারা কী করবেন, এই 4 আর 8 কাটবেন, 4 দিনও 8, তাহলে 25 আর 2 যদি আপনি গুণ করেন তাহলে কত হবে 50। তো 50 টাকা এর সঠিক উত্তর। এখানে দেখুন এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম টাইপের কিন্তু অঙ্ক থাকবে। আমরা 6 দাগের প্রশ্ন দেখব। তো 6 দাগের প্রশ্ন দেখার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এখান থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু প্রশ্ন আসে। তো আমরা 6 দাগের প্রশ্ন দেখব। 6 দাগের যে প্রশ্নটা আছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত। সুন্দর প্রশ্ন, কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে 62% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করে। এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন। তো দেখুন, এখানে 62% কে ভোট পাচ্ছে, বিজয়ী প্রার্থী ভোট পাচ্ছে। তা আপনি লিখবেন এখানে মনে করি মোট ভোটার 100, মোট ভোটার আপনি 100 লিখবেন। মোট ভোটার কিন্তু মোট ভোটার 100 লিখবেন। এবারে যে পরাজিত হয়েছে, পরাজিত মানে যে হেরে গেছে সে ভোট পেয়েছে কত, পরাজিত প্রার্থী ভোট পেয়েছে কতটা। তো পরাজিত প্রার্থী ভোট পেয়েছে, এখানে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে 62%, তাহলে পরাজিত প্রার্থী ভোট পেয়েছে কত, তো 100 বিয়োগ 62, অর্থাৎ এই 62% ভোট পেয়েছে মানে কি 100 জনের মধ্যে 62 জন কিন্তু বিজয়ী প্রার্থী ভোট পেয়েছে। আর যে পরাজিত হয়েছে সে কিন্তু ভোট পেয়েছে 100 থেকে এই 62 বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আপনার কত থাকবে, তাহলে এখানে থাকবে কিনা, এখানে কিন্তু আপনার থাকবে 38। এই 38% ভোট, এই 38% ভোট কিন্তু পেয়েছে পরাজিত প্রার্থী, অর্থাৎ 100টার মধ্যে 38টা ভোট পেয়েছে পরাজিত প্রার্থী, আর যে জিতেছে সে কিন্তু ভোট পেয়েছে 62টি। এখন তাহলে এখানে বলছে একমাত্র প্রতিদ্বন্দ্বী 144 ভোটে পরাস্ত হয়েছে, তাহলে পরাজিত হয়েছে ক ভোটে, ব্যবধান কত ভোট। তাই আপনার এখানে লিখতে হবে ব্যবধান বা ভোটের পার্থক্য, আপনি যেটাই লিখতে পারেন সেটাই লিখবেন। তো এখানে আমরা 62 বিয়োগ 38 করব। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে কত পাবো, তো এখান থেকে আমরা বিয়োগ করলে পাবো 8 এর কত হলো 12, 4 হলে 12, 3 আর 1 4, 4 আর কত হলে 6, 2 হলে 6, অর্থাৎ 24। এই 24% ভোট কিন্তু ব্যবধান হয়েছে, মানে 24টি ভোটের ব্যবধান হয়েছে। তাহলে এখানে বলছে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করেছে। এবার এখানে দেখুন, এখানে কি বলছে মোট ভোটারের সংখ্যা কত, তাহলে 24টা ভোটে যদি পরাজিত হয় তাহলে মোট ভোটার সংখ্যা হয় 100। আপনার কিন্তু ঐকিক নিয়ম করতে হবে। এখানে যদি 24টা ভোটের ব্যবধান হয় তাহলে ভোটার সংখ্যা হয় 100 জন। তাহলে একজন যদি ভোটারের ব্যবধান হয় তাহলে 100/24 হয়ে যাবে। আর এই জায়গায় বলেছে 144 ভোটের ব্যবধান, মানে পরাজিত প্রার্থী 144 ভোটে জিতেছে, 144টা ভোটে পরাজিত হয়েছে। তাহলে 144 ভোটের যদি ব্যবধান হয় তাহলে মোট ভোটার কত, তাহলে এখানে 100 গুণ 144/24,
আশা করি আপনারা বুঝতে পারছেন এবং সেই পুরনো স্মৃতি আপনাদের মনে আসছে। তো এখানে যদি আমরা 144কে 24 দিয়ে কাটি তাহলে 6 হবে, তাহলে 6 100 600। এই 600 ভোটে কিন্তু এখানে বলছে ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কত, এই ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা কিন্তু 600, অর্থাৎ এর দ্বিদাগ হবে সঠিক উত্তর। এই অঙ্ক আপনি এখানে এরকমভাবেও করতে পারেন, সেটা হচ্ছে প্লেন আপনি বলতে পারেন যে অতএব মোট ভোটারের সংখ্যা বলে আপনি 144 গুণ আপনি কি করতে পারেন 100/24 দিয়ে গুণ করতে পারেন, এটাও আপনি করতে পারেন। আপনি এখানে লিখলেন যে মোট ভোটারের সংখ্যা বলে এই লাইনটাও করতে পারেন, এসব না করেও। আশা করি আপনারা বুঝতে পারছেন। যখন আপনার 24% হয়ে গেল তারপর আপনি এই লাইনটা করতে পারেন। এবার আমরা 7 দাগের এই প্রশ্নটা দেখব। একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটারের ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? তা আপনি মনে করছেন মনে করি মোট ভোটারের সংখ্যা 100। এখন এখান থেকে কি হয়েছে 20% ভোটদানে বিরত ছিল, তাহলে প্রদত্ত ভোট কত হয়েছে, মানে যারা ভোট দিয়েছে তাদের ভোট কত হয়েছে, প্রদত্ত ভোট সমান 100 বিয়োগ 20 সমান 80টি। এই 80টি ভোটের মধ্যে কি হয়েছে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট পেয়েছে কত পার্সেন্ট, 70%, তার মানে 80, এই যে 80 গুণ 70/100। সেক্ষেত্রে আপনার এই দুটোর জন্য কেটে যাবে, কেটে গেলে এখানে 56, এই 56টি ভোট কিন্তু বিজয়ী প্রার্থী পেয়েছে। আর যে পরাজিত প্রার্থী সে কতটা ভোট পেয়েছে, তা পরাজিত প্রার্থী কিন্তু ভোট পেয়েছে মোট ভোট 80, তার থেকে বিজয়ী যদি 56 পায় তাহলে পরাজিত পেয়েছে কত, 80 বিয়োগ 56, তাহলে এখানে হয়ে যাবে কত, 24। তো এই 24টা ভোট কিন্তু পরাজিত প্রার্থী ভোট পেয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী পেয়েছে 56 আর পরাজিত প্রার্থী পেয়েছে 24টা। তাহলে এখানে হার কত, মানে কত ভোটে হেরেছেন যিনি পরাজিত প্রার্থী, কত ভোটে হেরেছেন। এখানে ব্যবধানটা কত হচ্ছে, তাহলে ব্যবধান সমান এই 56 - 24। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 কত হলে 6, 2 হলে 6, আর এখানে 2 আর কত হলে 5, 3 হলে 5, অর্থাৎ এই 32টা ভোটে কিন্তু পরাজিত হয়েছে। এই যে বিজয়ী প্রার্থী 56টা ভোট পেয়েছে, পরাজিত প্রার্থী 24টা ভোট পেয়েছে, তাহলে ব্যবধান হলো কত, 32। এই 32টা ভোটে কিন্তু বিজয়ী প্রার্থী মানে জয়ী হয়েছে। এখানে বলছে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করেছে। আমরা 100 ধরে করেছি, তাই 32 ভোটে পরাস্ত করেছে। আর বলছে না 4960 ভোটে পরাস্ত করেছে, তার মানে কি এটা আর এটা আমার সমান। তাহলে আমরা এখান থেকে সহজেই লিখতে পারি 32 = 4960। 1 সমান কী হবে, 4960/32। আর 100 সমান কত হবে, তো এখানে আপনি 100টা গুণ করে দেবেন। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে কত পাবো, তো এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 155। এবারে 155কে 100 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে 1 5 5 আর 2 শূন্য বসে গেল, অর্থাৎ 15500। দেখুন সিদ্ধাগের সঠিক উত্তর 15500। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হবে। এবার আমরা 8 দাগের প্রশ্নে চলে যাব। 8 দাগের প্রশ্ন আছে 135 এর 35% সমান x এর 45% হলে x সমান কত। তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন, দেখুন এই জায়গাটায় আমি আগে একটু মুছে তাই আপনাকে তারপরে ক্যালকুলেশন করছি। তো এই অঙ্কটা আমরা কিভাবে সহজে সমাধান করব, দেখুন এখানে এই 135 এর 35% এইরকম অঙ্ক কিন্তু আসবে। তো 135 এর মানে আপনার গুণ করতে হবে। এবার 35% মানে 35/100। আর এই যে আছে না সমান, এই সমানটা আপনি এখানে সমান দিয়ে দিলেন। এবার এক্স এর 45%, তার মানে এক্স গুণ 45/100। এটা হলে এক্সের মান কত, তাহলে এখান থেকে আপনার এক্সের মান বার করতে হবে। মাঝখানে যেহেতু সমান আছে তাহলে দুই সাইডের 100 কাটা যায়, এগুলো নিচে আছে তাই কাটা যাবে। এই যে 45 আর এই 135 কাটা যাবে, কাটা গেলে এখানে হয়ে যায় 3, আর 3 35 105, আর এটা সমান এক্স থাকলো। অর্থাৎ দেখুন এখানে এক্স সমান 105 কিন্তু আমরা বার করতে পারলাম। তাহলে এর সঠিক উত্তর হবে এক্সের মান 105। এরকম অঙ্ক আপনার কিন্তু থাকতে পারে।
আমরা 9 দাগের প্রশ্ন দেখব। একটি সংখ্যার 25%-এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, যোগফল 75 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 25%, তাই আপনি মনে করি এরকমভাবে লিখবেন, মনে করি সংখ্যাটি এক্স। এবার সংখ্যার 25% মানে কি? এক্সের 25%। সংখ্যা আপনি এক্স ধরেছেন, তো এক্সের 25%, 25% কত অর্থ? 25/100। এটা তো আপনারা জানেন। এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, এর সঙ্গে 150 এর 30% যোগ করা হলো, তার মানে 150 গুণ 30% মানে এই 150 গুণ 30% মানে 30/100। এই যোগ করা হলো মাঝখানে কিন্তু আমি যোগ দিয়ে দিয়েছি, যোগ করা হলো এবং যোগফল হচ্ছে কত? 75। তো এটা সমান সমান 75। এখন এবার আপনারা কী করবেন? এবার এখান থেকে একটা ক্যালকুলেশন করবেন। এই 25 আর 100 কাটবেন, 4 25 100 করবেন, মানে এখানে 4 আর এখানে 1, আর এই জায়গাটা একটা শূন্য কাটবেন, এই জায়গাটা একটা শূন্য কাটবেন, হলো এখানে 10 আছে, তাই এই 10-এর একটা শূন্য কাটবেন আর এই শূন্যটা কাটবেন, তাহলে 3 × 45। তাহলে এখানে আমরা লিখব এক্স একে x/4, আর এখানে 3 × 45, তো +45 ওই সাইডে গেলে হয়ে যায় -45। তাই এটা সমান সমান এই 75 থাকলো, আর এই 3 × 45 + 45 ওই সাইডে গেলে -45 দিয়ে দেবো, -45। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, বা x/4 এটা সমান সমান আমরা দিতে পারি এখানে 30, কারণ 75 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 30। অতএব x সমান সমান এটা কিন্তু 4, তাহলে x সমান সমান এই 4 আর 30 গুণ হয়ে যায়, তাহলে কত হয়? 120। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 120, ডির দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে সমাধান করা যায়। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা একটু দেখব, উপরের দিকে তুলব প্রশ্নটা। এবারে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে 10-এর দাগের প্রশ্ন। 10-এর দাগের প্রশ্ন আছে 180 টাকার 0.12% সমান কত? তো দেখুন এইরকম অঙ্ক কিন্তু আপনার প্রশ্নে আসতে পারে। এটা দেখুন পৌনঃপণিকের একটা চিহ্ন আছে, দেখুন 2-এর মাথায় একটা দাগ আছে, তো এইটা সমান কত সেটা আপনাকে বলতে বলেছে। 180 টাকার এত % সমান কত? তাহলে এটাকে আপনাকে ভাবতে হবে যে এই যে পৌনঃপণিক, এটাকে বলা হয় পৌনঃপণিক, এই পৌনঃপণিকের চিহ্ন কিন্তু কিছু কিছু সময় ঝামেলা করে। তাই আপনাকে এটা আগে ভাবতে হবে যে এটা আমরা কিভাবে সমাধান করব। তো আমরা আগে কি করব, আমরা আগে এই যে 180 টাকার বলেছে না, তাই এই 180টা লিখব, এখানে করে দিলাম 180 গুণ টাকার মানে এর, তাই গুণ দিয়ে দিলাম। এইবারে এত %, তার মানে আপনার 0.12 এটা থাকলো, এর % মানে তাই আপনার নিচে 100 দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? তো এই যে 180 এটা দিয়ে দেবো ইনটু, এই যে মেন প্রবলেম হচ্ছে এইটার উত্তরটা আমরা কীভাবে বার করব। তো এটার আমার নিচে কিন্তু 100 দিয়ে দিয়েছি, আর এই যে এইটার মানে এটার কথার অর্থ কি, এটা যেহেতু একটার মাথায় দাগ নেই, তাই আপনার এখানে এই 12টা বসে যাবে, একটার মাথায় দাগ নেই তাই একটা 9 হবে, আর যেটার মাথায় দাগ আছে তার জন্য আপনার 0 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সঙ্গে আরও একটা হবে, সেটা হচ্ছে এখানে যেটার মাথায় দাগ নেই সেটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। এই যে এখানে 1-এর মাথায় দাগ নেই, তাই আপনার এখানে -1। ব্যাস, এবার কিন্তু এটার মানে এই পর্যন্ত দাঁড়ালো। এবার আমরা সরাসরি এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ক্যালকুলেশন করা মানে আপনার হয়ে যাবে 180 ইন্টু এখান থেকে হয়ে যায় 11, আর এই 90টার নিচে যা আসে, আর এটার নিচে কিছু না মানে 1 আছে, সেটা উল্টে গুণ হয়ে যায়, তাই 1/100 হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা যদি আমরা কাটাকুটি করি, তো এই শূন্যটার এই শূন্যটা কাটতে পারি, আর 9 আর 18 কাটলে হয়ে যাবে 2, 9 দিনও 18, তাহলে 11 দিনও 22, 22/100। এই 22/100 এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে এখানে দেখুন এত টাকার এত সমান সমান কত, এই 22/100 এই কথাটার অর্থ হচ্ছে সমান সমান 0.22। দেখুন দুটোর আগে দশমিক এসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দুটোর আগে দশমিক, তার মানে কি আপনার এটা কত হলো, তো 0.22, তার মানে 0.22 টাকা, 0.22 টাকা মানে
আপনার কত হয়, তাহলে 22 পয়সা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম অঙ্ক আপনার দেখুন, এরকম অঙ্ক সহজ অঙ্ক, কিন্তু আপনি ভুল করবেন। সহজ অঙ্ক, কারণ এগুলোর মধ্যে কিছুই নেই, অথচ আপনার প্র্যাকটিস নেই বা অভ্যাস নেই, তার জন্য আপনি কিন্তু ভুল করবেন। তাই এরকম অঙ্ক আপনারা মিস করবেন না। আমরা 11 দাগের প্রশ্ন দেখব। 11 দাগের যে প্রশ্নটা দেখব, সে প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য আগে আসে। দেখুন, জলকে বরফে পরিণত করলে 10% আয়তনে বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত কমে। এটা আপনি কিভাবে সমাধান করবেন? সমাধান করব, তার জন্য আমি এই জায়গাটা একটু মুছে নিই। এই অঙ্কটা আপনি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এরকম ধরনের অঙ্ক কিন্তু পড়বে। 10% আয়তনে বাড়ে, তার মানে কি, আপনার যদি জল যখন 100 থাকবে, তখন 10% আয়তনে বাড়বে বরফ হলে, তাহলে বরফ হলে কত হয়ে যাবে? 110 হয়ে যাবে। তাহলে এখানে জলের থেকে বরফে পরিণত হতে গেলে আয়তনে কত বৃদ্ধি পাচ্ছে? তাহলে সেই ক্ষেত্রে 110 বিয়োগ 100 হচ্ছে। এটা আপনি লিখলেন আয়তনে বৃদ্ধি সমান সমান 10 একক আয়তনে বৃদ্ধি হচ্ছে। এবার এখানে দেখুন 10 একক বৃদ্ধি পেয়েছে, তো 10 এককটা কত এককের উপর বাড়লো? 100। এখানে বলছে না বরফ গলে জলে পরিণত হলে আয়তনে কমে, তাহলে 110 যদি বরফটা জলে পরিণত হয়, তাহলে এই 10 এককটা কমবে। তাই আপনাকে কী করতে হবে? 110 এককে কমে 10 একক, এরমভাবে লিখবেন যেন 1 এককে কমে 10/110 একক। আর 100 এককে কমে এখানে 10 × 100/110। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আমরা এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো। এবার এটা সমান সমান 100/11 হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে 9 11 99 আর 1 100, তাহলে 9 পূর্ণ 1/11। তাহলে এখানে 100 যেহেতু বার করেছি, তাহলে এটা 9 পূর্ণ 1/11% কমবে, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত? তো এরকম অঙ্ক থাকলে আপনি কি করবেন? দেখুন, কোনো সংখ্যার 60% সমান 30 হলে, তো আমরা প্রথমে সংখ্যাটা মনে করব এক্স। এগুলো লিখবেন আপনি, মনে করি সংখ্যাটি এক্স, তার 60% মানে 60/100। এইটা সমান সমান কত? এই 30। এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করুন, এই শূন্য কাটুন, আর এখানে 5 ছক 30 করুন, 6 আর 30 করুন, কারণ ওপরে আছে তাই। আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এর ওপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে এই এক্স তো কিন্তু ওপরে আছে, তাহলে এক্স আর কেক তার সঙ্গে 1 যোগ করলে এক্স আর কেক্সই হয়। আর এটা 5 10 50, এটা বজ্রগুণ করছি আমি দুটোই, 5 10 50, তাহলে এক্স সমান সমান 50। তো দেখুন, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম অঙ্ক কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরের প্রশ্নে চলে যাব। চলুন দেখি ও পরের প্রশ্নগুলো কী আছে দেখে নিই। এবার যে অঙ্কটি করব সেটা হচ্ছে 18 দাগের এই অঙ্কটি। একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, তবে ওই পেনের প্রকৃত মূল্য কত? তো এই অঙ্কটা আপনি কী করবেন? 7.5% মানে 7 × 14 আর 15/2। তো আপনি প্রথমে মনে করবেন যে পেনের প্রকৃত মূল্য, এখানে মনে করি পেনের প্রকৃত মূল্য সমান সমান 100 টাকা। তাহলে 7.5% মানে 7 × 14 আর 15/2। এই 15/2 টাকায় কিন্তু বৃদ্ধি পায় কত? 15 টাকা। তাহলে এই 15/2 টাকা যখন বৃদ্ধি পায় তখন আসল মূল্য কত হবে? আসল মূল্য 15/2 টাকা যখন বৃদ্ধি পায়, তখন আসল মূল্য হয় 100 টাকা। তা 1 টাকা বৃদ্ধি পায়, তখন আসল মূল্য কত? 100/15/2। আর এই যে আপনার 15 টাকা আছে, এই 15 টাকা যখন হয় তখন কত হয়? তাহলে 100 × 15/15/2, দুইটা উল্টে ওপরে চলে যায়, তাই দুইটা উপরে গুণ হয়ে যায়। এই 15 কেটে যায়, 2 আর 100 গুণ করলে হয়ে যায় 200। তো 200 এর সঠিক উত্তর, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই 20 দাগের এই প্রশ্নে চলে যাব। পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা। বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? 25% কিন্তু বৃদ্ধি পাওয়ায়
তাহলে এখন যদি 25% বৃদ্ধি পেয়েছে মানে কি, এখন 100 টাকার ওপরে 125 টাকা হয়েছে, তাহলে এখন যদি 125 টাকা হয় তাহলে পূর্বে কত ছিল? পূর্বে ছিল কিন্তু 100 টাকা। 1 টাকায় কত? পূর্বে তাহলে 100/125। আচ্ছা, আমরা এটা এরকম করে লিখছি কেন? কারণ বলেছে না, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, যেহেতু 25% বৃদ্ধি পেয়েছে তাহলে 125 এখন হলে পূর্বে ছিল 100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বলছে কি এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, এখানে তাহলে 25 টাকা হলে কত? তাহলে 100 গুণ 25 ওপরে চলে যাবে আর এই 125টার নিচে চলে যাবে। 5 25 125 আর 5 আর 100 কাটলে হয়ে যাবে 20। তো সঠিক উত্তর হবে 20। তা আপনারা লিখবেন অতএব নির্ণীয় ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল মানে পূর্বে ওই ব্যক্তি, অতএব নির্ণীয় পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক ছিল কিন্তু 20 টাকা, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার 21 দাগের এই প্রশ্নটা দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন 21 দাগের যে প্রশ্নটা আছে, পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তাহলে এখানে 19% হ্রাস পেয়েছে, তার মানে কি আগে 100 টাকা থাকলে এখন হয়েছে 19% কম, তার মানে 81 টাকা। তাই 81 টাকা হলে আসল মানে পূর্বে ছিল 100 টাকা, 1 টাকা হলে কত আর 27 টাকা হলে কত, অর্থাৎ এটা কিন্তু খুব সহজে আপনি বার করতে পারবেন। তো একই অঙ্ক, তাই কিন্তু আমরা করে দিলাম না। এটা সঠিক উত্তর আপনারা এর সঠিক উত্তর হবে 33.13%। এটা হবে এর সঠিক উত্তর। আমি যে উত্তরটা বলে দিলাম, আপনারা উত্তরটা ক্যালকুলেশন করে বার করবেন ঠিক ওই আগের মতো করে। 22 দাগের প্রশ্ন আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% ও 32% বেশি, 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? খুব সুন্দর একটা প্রশ্ন এবং এইরকম প্রশ্ন কিন্তু আপনার ঘুরে ফিরে আসবে। যেহেতু এটা বলেছে 108, এই 8 যেহেতু এখানে বলেছে 8% এবং 32% বেশি, তাহলে আপনারা কি করবেন, যেহেতু এখানে বলেছে আপনার এখানে উত্তর চেয়েছে কি, তো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তো এটা এরকম থাকলে আপনি কি করবেন, যেহেতু এখানে 8% বেশি তাই 108, আর দ্বিতীয়টার 32% বেশি, তার মানে 132। এবার বলছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাই শতাংশ বলেছে যখন 100 দিয়ে গুণ করে দেবেন, ব্যাস। এটার কোনো লেখার দরকার নেই, কারণ এখানে কিন্তু দুটি সংখ্যার তো এই অঙ্কটা আপনি এরমভাবে সমাধান করবেন, মিটে যাবে। তো এখানে আপনার 4 25 হবে, আর এখানে হবে 3 4 12 আর 3 4 12, অর্থাৎ 33 হবে। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 11 33 আর 3 36 108, 36। তাহলে এখান থেকে আমরা কি করব, 6 25 150 হাতে 15, 3 25 75 আর 15 90, অর্থাৎ 900/11 হবে। 900/11 বলেছে না, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কিন্তু 900/11%, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 23 দাগের এই প্রশ্নে চলে যাব। 23 দাগের যে প্রশ্নটা আছে, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটির প্রথম দ্রব্যের কত শতাংশ? একদম সেম এই 22 দাগের অঙ্কের মতো। আশা করি আপনারা করতে পারবেন। আপনি এরকম অঙ্ক পড়লে এরকমভাবে করতে পারবেন, অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু কিছু লিখতে হবে না। এখানে আপনার 23 দাগের অঙ্ক সেমভাবে আপনি করবেন। 23 দাগের অঙ্ক 22 দাগের মতো অঙ্কই, 22 দাগের মতনই 23 দাগের অঙ্ক, অতএব আপনারা এখানে 23 দাগের অঙ্কটা নিজেরা করবেন। তো এই ছিল কিন্তু আজকের ক্লাস শতকরা থেকে। তো শতকরা থেকে ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে এবং গ্রুপ ডি সংক্রান্ত আমরা যে ইনফরমেশান দিচ্ছি আপনাদের, এছাড়াও যে অঙ্কগুলো দিচ্ছি, যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনাদের শুভ হোক।